নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এইরকমই একটি অনুষ্ঠান নববর্ষ। যেই নববর্ষের রেস ধরে আজকে সোনার বাংলা চ্যানেলের একটা জমজমাট এপিসোডের সাক্ষী থাকব। অনুষ্ঠান সঞ্চালনায় শুধু আজকে আমি একা নয়, আমি তো রয়েছি আপনাদের বন্ধু তানিয়া, আর সাথে রয়েছে আমার সহ সঞ্চালিকা স্বর্ণালী। আর দুজন শিল্পী বন্ধুকে পেয়েছি যারা আজকের সকালটা গানে গানে ভরিয়ে তুলবে। তোমার নামটা যদি বলো। আমার নাম ঋতব্রত মহল। কোথা থেকে আসছো? আমি আসছি হাওড়া উলুবেড়িয়া থেকে। আর পাশে তোমার নাম, আর কোথা থেকে আসছো? আমার নাম প্রত্যুষা হাজরা, আমি আসছি হাওড়া আন্দুল থেকে। বাহ, তাহলে আমি প্রথমেই বললাম নববর্ষ স্পেশাল এপিসোড। তাহলে নববর্ষের একটি গান দিয়ে আমরা আজকে সকালটা শুরু করি। কি গান শোনাবে বলো? এসো হে বৈশাখ। শোনা। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব
সুন্দর পরিবেশনা আমরা দেখে নিলাম। সকালটা বোধহয় এই দুর্দান্ত পরিবেশনার মধ্য দিয়েই গেল। আচ্ছা, আমি এবারে একটু ঋতব্রতর কাছে যাব। ঋতব্রত, এত 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 শিল্প আছে, এত এত শিল্পর এত ভালোবাসা রয়েছে প্রত্যেকটা শিল্পীর কাছে। তা তুমি এই শ্রীখোলটাকেই কেন নির্বাচন করলে? প্রথমে আমি সোনার বাংলা কর্তৃপক্ষ এবং সকল বয়োজ্যেষ্ঠ এবং গুরুজনকে প্রথমে নমস্কার জানাই এবং সকলে আমার প্রণাম নেবেন। আমি বলতে চাই যে সকলে বাবা মার ইচ্ছা হয় যে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। এত যে ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ড্রাম থেকে চালু করে ইলেকট্রিক গিটার, মানে যত সব ইনস্ট্রুমেন্টগুলো আছে তার মধ্যে সবগুলোই সবাই শেখে, কিন্তু শ্রীখোল এমন একটা জিনিস যেটা লোকে খুবই কমই শেখে। আর আমি যখন শিখতে যাই তখন মানে আমি আমার বাবা মার সাপোর্ট ছাড়া এত দূর মানে আসতেই পারতাম না। তাহলে তোমার এই অনুপ্রেরণা কাকে বলতে পারি আমরা? আমার বাবা মা। বাবা মা মানে কাউকে দেখে তো তুমি শিখেছো, যে তাকে হয়তো কোথাও দেখেছো এরকম শ্রীখোল বাজাচ্ছেন, তারটা দেখে ভালো লাগা, সেরকম কি? সেরকম আমাদের পাড়ায় একজন মানে বাজাতো, তাকে দেখে আমার বাহ, ভীষণ ভালো। আর প্রত্যুষা, তুমি বলো, তুমি গান কতদিন ধরে শিখছো আর গানের প্রতি ভালোবাসা তোমার কবে থেকে? আমি গান 6 বছর বয়স থেকে শিখছি। আর গানটা এমনি ভালো লাগে, আর মা বাবারও ইচ্ছা ছিল যে গান শিখবো আমি। তো তাহলে ভবিষ্যতেও কি গান নিয়ে এগোনোর ইচ্ছে রইলো? গানটা তো আছেই, সঙ্গে পড়াশোনা, এবারে দেখা যাক যেদিকে যাওয়া যায়। তবে ভীষণই সুন্দর পরিবেশনা তো আমরা শুনলাম। তাহলে স্বর্ণালী, একটা গান শুনে তো ভালো লাগছে না, একটা শোনা যায় তো? হ্যাঁ, আমরা ঋতব্রত এবং প্রত্যুষা দুজনের থেকেই আরো একটি পরিবেশনা দেখে নেব। আরে মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আরে মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আরে মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আমি জনম ভৈরা বাইলাম বৈঠারে, আমি জনম ভৈরা বাইলাম বৈঠারে, তোরে ভাইটায় রয়ারু যায় না, তোরে ভাইটায় রয়ারু যায় না। আমি আর বাইতে পারলাম না। আরে মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। ওরে জঙ্গি বসে যতই কষি, ওরে হাইলের জলার মানে না, ওরে হাইলের জলার মানে না। আমি আর বাইতে পারলাম না। আরে মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। নায়ের তলি খসা গোড়া ভাঙ্গা রে, নাই তো গাব গয়নি
আরে মন মাঝি তোর বৈঠানে আমি আর বাইতে পারলাম না। আরে মন মাঝি তোর বৈঠানে আমি আর বাইতে পারলাম না। আমি আর বাইতে পারলাম না। আমি আর বাইতে পারলাম না। বাহ, সত্যি আরো একটি সুন্দর পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা। আমাদের তো ভীষণ ভালো লাগলো তোমাদের গান শুনে। তোমাদের কেমন লাগছে সোনার বাংলা চ্যানেলে এসে? আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে। প্রথম অভিজ্ঞতা আমার এখানে। প্রত্যুষার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। আমাদের সকলের ভীষণ ভালো লেগেছে। আশা করি আমার দর্শক বন্ধুদেরও আজকের অনুষ্ঠান ঠিক ততটাই ভালো লেগেছে। আর দুজন শিল্পী বন্ধুর জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই শিল্পের সাথে থেকো, পাশে থেকো। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। নমস্কার, আজ আমি পেয়ে গেছি এক খুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে। তাহলে চলুন জেনে নিই সেই আবৃত্তি শিল্পী বন্ধুর পরিচয়। কি নাম তোমার? দেবস্য চৌধুরী, তুমি কোথা থেকে আসছো দেবস্য? আসানসোল। আচ্ছা, তুমি আজ আমাদের কি কবিতা শোনাবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আচ্ছা, রবি ঠাকুরকে দিয়ে আমরা দেবস্বর থেকে প্রথম কবিতা শুনে নেব। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের কবিতা। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু। চেয়ে দেখো, চেয়ে দেখো, বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুতার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাঙ্গারি পরে ধুপধাপ। দোকান বাজার সব নামে আর কুঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাটি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো,
কোথা হতে কোথা যাবে একে পাগলামো, কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই, দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। ধন্যবাদ। বাহ, অসাধারণ। আমরা দেবস্ব থেকে একটি কবিতা শুনে নিলাম। এর পরের কবিতা কি শোনাবে তুমি দেবস্ব? বসন্ত উৎসব, কবি মন্দাক্রান্ত সেন। বাহ, আরো একটি সুন্দর কবিতা। তাহলে চলুন আমরা দেবস্ব থেকে সেই সুন্দর একটি কবিতা শুনে নিই। কবি মন্দাক্রান্ত সেনের কবিতা বসন্ত উৎসব। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা, সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে। শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে, কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার, রাধা চূড়ার মতন আছে স্বর্ণচূড়ি কার, জারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা, আলোকসজ্জা নইলে কি আর তেমন শোভা খোলে, অমল তাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে, মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ায় খবর পেয়ে সাজলো লালে লাল, ভিনদেশিয়া পতিত এলো শাকিন মাদুরাই, নামখানি তার ছায়া তরু, রূপের সীমা নাই। রুদ্র পলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তারও কেমন মনোহরী, এমনি তর নানান সাজে সেজে সকল গাছ, সবাই মিলে করিল শুরু মহোৎসবের নাচ, নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে। কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ভোট পেতে, হিংসুটে এক কাল বসে কি হঠাৎ এলো তেড়ে, ছাপিয়ে পড়ে গাছগাছালির সজ্জা নিল কেড়ে, ফেললো ছিঁড়ে নতুন জামা, ঝাঁকিয়ে দিল চুল, পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল, ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে। কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে? আসলে কি এমনি করেই জীবন ধারা বয়, সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার ভয়, ফুল ফোটানোর মাসেই আসে কাল বৈশাখী রাহানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা, তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল, রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে, না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবের। ধন্যবাদ। অসাধারণ একটি কবিতা আবারও আমরা শুনে নিলাম দেবস্বর কণ্ঠে। দেবস্ব, তোমার এখানে এসে কেমন লাগছে বলো? ভীষণ ভালো, এই স্টুডিওটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বাহ, আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ফিল্মস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং OTT-তে অভিনয় করার
সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা। প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা। প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা। প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে।